আমার বেনামাজি বাবারা, আমার বেনামাজি মা ও বোনেরা, যদি আল্লাহ না করে মুসলমান না হইয়া মাওলার কবরে যাও, মৃত্যুর জানাসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করছিলাম যে মুসলমান না হইয়া কেউ মরবি না, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুর জানাসার খেয়া পড়িয়া রয়েছে। ও কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম কার নাম দেখাইয়া রুহে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলেন, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা অনেকটা কাজ করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথাস মানে পাওতার জমিনে এক মাস শিকারা খানদান দিবেন নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়ে সেটা আগুনের নিরাই হইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বিপদ দেখলে মানুষের মুখ থাকে না, কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কারকে বের হবে, পাড়া পানি কটকে মানুষ বেশি মারা যায়। তুমি কি দেখো না গত বছর ঢাকার 22 তলা বিল্ডিং এ যখন আগুন লাগছে, মানুষ 22 তলার উপর থেকে লাফ দিছে, মানুষের হুঁশ নাই, বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিলে বাঁচা যায় না, বরং আগে মরা যায়। মানুষের হুঁশ নাই, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান আজরাইল এই বিকট হুঁশ থাকবে না, রুডা থরথর থরথর করে কাঁপতে থাকা। আজরাইল আলাইহিস সালাম দিয়ে করুণ দৃষ্টির রুডা তাকায় বলবেন, ভাই আজরাইল, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আগে ভর্তি হইলাম, আমি মাত্র বিবাহ করলাম, আমি মাত্র চাকরির মধ্যে জয়েন করলাম, আমি তো মাত্র পরীক্ষা দিলাম, এই ছাত্র জীবনে আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে লালন করছি আমি বিসিএস ক্যাডার হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আশা। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, নিটে নাই নিটিল না নিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, কত আশা, এই গাড়ি, এই বাড়ি, এই টাকা, এই পয়সা, এই বাসবাল হাত মুক্তাকা শুরু হাত্তা জুরতুল মাকাবির, আলহাক মুক্তাকা শুরু হাত্তা জুরতুল মাকাবির। এখানে আমরা যারা আছি অনেক মানুষের ধারণা আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল নামাজ পড়বো, আগামী বছর রোজা রাখবো, আগামী সপ্তাহে দাঁড়িয়ে রাখবো, আগামী সপ্তাহে পর্দা করবো, আগামী সপ্তাহে বিরোধে চলবো, আগামী সপ্তাহে মুসলমান হয়ে যাবো, আগামী বছর জিকির আজকাল করবো, আমরা আগামী আসলে তোমার সাথে কি এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ কি তুমি পাও নাই যারা বলতো হুজুর নামাজ পড়বো, ধর্ম ধর্ম, হঠাৎ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কত মানুষ দাঁড়িয়ে রাখবো রাখবো রাখবো, দাঁড়িয়ে সারাই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কত মদ পান করার পরে বারবার ওয়াদা করে আগামীকাল মদ পান করবো না, কিন্তু পরের দিন আবার শুরু করিয়ে দেয়। কত গাঁজা খোর আগামীকাল ধরবো না, কিন্তু আগামীকাল গাঁজার টানতে টানতে দুনিয়াতে বিদায় হইয়া যায়। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খবরদার মুসলমান না হইয়া কেউ মাওলার কবরে যায় না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজকে যখন মাহফিল গিয়ে নিয়ত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা ছাড়বো না, আমি আর কাজা সেবন করবো না, আমি আর মদের বোতলে স্পর্শ করবো না,
আমি আর চুরি করবো না, ডাকাতি করবো না, আমি আর গুনার কাজের কাছেও যাই তওবা করব। কিন্তু তুমি এত শীঘ্র তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজরাইল আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও, আমাকে একটু ইবাদত করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম কবিস আমার মাওলা কি কালামে পাকের রাগী বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর দরজায় মাছ চলে, গোটা দুনিয়ার মানুষ আমাকে শোনাইতে পারে না। আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়ার বুলেট কামান কিছুই ভয় করি না, আমার তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম মুশা হইয়া রূহ বের করে এমন করে থাবা মারবে, আমার সরে পরিজার বলি সিরিয়া নিয়ে যাইবে। এ বড় বাবারা, যদি আমেরিকার গিয়ে চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়ে চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, ব্লাড চেঞ্জ করো না কেন, মাওলা নাজরাতে বলো তুমি ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজের পড়াইয়া যাও, সাতটা বুঝবে নিচে ঢুকিয়া যাও, রোগ শক্তির মধ্যে পড়াইয়া যাও, মাওলা নাজরাতে তোমাকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বাবা তুমি কি যাচ্ছো? গতকালকে একটা মানুষের মধ্যে ভুল লাগছে, ওই মানুষগুলো চিন্তা করে না আমি না বাড়ি যেতে পারবো। কত মানুষ ঢাকা গেছে বিপদের বাজার করার জন্য, মানুষ ঘরে ফিরিয়ে আসছে। কত মানুষ বিদেশে গেছে টাকা কামাই করার জন্য, কিন্তু সন্দুক ভরিয়া টাকা আনতে পারে না, বরং নিজের সন্দুকের মধ্যে লাশ হয়ে ফিরিয়ে আসছে। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসা একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে, জজ করে আপিল করিয়া, জজ করে হামলে, হাই করে আপিল করিয়া, হাই করে হামলে, সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান ফুসরাতের মামলায় একবার সিলিং কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওতের শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। কবরে ঢোকার শ্বাস একবার, দ্বিতীয়বার ঢোকার আর কোনো শ্বাস নাই। বাবা বাবা কোথায় রওনা করছো? নবী আলাইহিস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান শব্দের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটা ধ্বংস করিয়া ফেলাইছে। এ আমার ছেলে তোদের জন্য রোদের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে। এ আমার ছেলে আমার মুখের মধ্যে নিজে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিয়েছে। আমি ক্ষুধার্ত ছিলাম, তোদেরকে পেট পুড়ে খানা খাওয়াইছি। আজকে তোর বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবার যদি কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না? এ আমার ছেলে তুই কি দেখো না? কবরের মধ্যে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবর থেকে আমাকে নিয়ে যায় না। নবী আলাইহিস সালাম ফরমান, নাফরমান চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষই শুনতে পাইত, ওই নাফরমানকে ফলাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাপড় দাপন করতে পারত না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বলে আজকে হোক, কালকে হোক, একদিন একদিন প্যাকেট হইতেই হবে।
একদিন না একদিন সোজা হইতেই হবে। এক সাপের সাথে ব্যাঙের দুস্তি ছিল। ব্যাঙ বলতে আছে, দোস্ত তুমি কেন তুমি সোজা হয়ে হাঁটতে পারো না? তখন সাবধান তার সাথে বলছে, দোস্ত আমার অভ্যাসিক বেঁকায় হাঁটা, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। অনেক নসিহত করার পরে ব্যাঙ যখন চলিয়া গেছে, অনেক মানুষের সামনে সাপ পড়ার সাথে সাথে লাঠি দিয়া পিঠে রাস্তার পাশে সোজা করিয়া ফলাইয়া রাখছে। মরার পরে ব্যাঙ আসিয়া বলছে, দোস্ত সোজা তো হয়েছে, কিন্তু যেটা অবস্থায় সোজা হবে মরিয়া সোজা হয়েছে। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, সোজা কিন্তু একজন হইতেই হবে, দেখা থাকা যাবে না। কিন্তু সোজা যদি জিন্দা অবস্থায় পাও, কবরে বলা কিয়ামতে আলাদা বুঝে না, কিন্তু মরার পরে সোজা হয়ে কোনো লাভ নাই। আমাকে মাফ করিয়া দাও। খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা। যদি বেকা হইয়া ঈমানকে না নিয়ে ইসলাম অনুযায়ী না চলিয়া যদি মাওলার কবরে যাও, তোমাকে এমন ভাবে শাস্তি দেয়া হবে, ওই শাস্তি কোনো মানুষ সহ্য করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান করবেন, নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ফলে এক পাথরের মাটি আনার পাথরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের riwayat দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, এই কারণে আযাব চলতে আছে। আর একজনে গীবত শেখায়ত সবুর ধরি করিয়া বেড়াইতো, এর জন্য আযাব চলতে আছে। আমার মুসলমান বাবারা, নবী কিন্তু এই কথা বলে না ঈমান ছিল না বিদায় কবর আযাব, ইসলাম মুসলমান ছিল না বিদায় কবর আযাব, এই কথা বলেন নাই। বরং দুইটা কবিরা গুনার কথা বলছে। প্রশাসনকে হেফাজত করতো না, সবুর ধরি করিয়া বেড়াইতো। অনেকের মধ্যে ধারণা আমার ঈমান আছে তো কবরে আযাব হবে না, আমার ঈমান আছে তো কিয়ামতের মাঠে আমার কোনো সমস্যা হবে না। তুমি কি বুখারী শরীফের riwayat দেখো না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন এক শহীদকে ডাক দিবে, এ শহীদ আসো, তুমি কি করছো? আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা থেকে স্মরণ করাইয়া দিবে, আমি তোমাকে এই নিয়ামত দান করছি, ওই নিয়ামত দান করছি, সেই নিয়ামত দান করছি, এই নিয়ামতের মোকাবেলায় তুমি আমার জন্য কি করছো? তখন শহীদ বলে, মাওলারে আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, আমার জীবনকে বিসর্জন করিয়া গেছি। তখন আল্লাহ বলবে, না তুই আমার জন্য শহীদ হও নাই, বরং তোকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, তোর প্রশংসা করবে, এর জন্য তুই শহীদ হয়ে গেছ, তুই আমার জন্য শহীদ হও না। এরপর আল্লাহ রব্বুল আলামিন উপর করে টানতে টানতে জাহান্নামের আদেশ দিয়া দেবে। তখন ফেরেশতারা উপর করে ফালাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আলেমকে ডাকবে, আলেম আর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নির্মাণ স্মরণ করে দিবে। আল্লাহ আমি তোকে এই নির্মাণ দান করছি, ওই নির্মাণ দান করছি, এই নির্মাণ দান করছি, এর মোকাবেলায় তুই আমার জন্য কি করছো? তখন আলেম বলে, মাওলানা দ্বীনের অর্জন করছি, মানুষকে শিক্ষা দিছি, আমাকে তুমি জেহেল দিছিলা, আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়লে সচিব হইতে পারতাম, প্রধান বিচারপতি হইতে পারতাম, কিন্তু দুনিয়ার সমস্ত লোক বাদ দিয়া আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবেন, না তোকে মানুষ আলেম বলবে, মুহাদ্দিস বলবে, পীর বলবে, তোকে মুফতি বলবে, তোকে ইজ্জত সম্মান করবে, এর জন্য তুই এটা অর্জন করছো। কাজে দুনিয়ার মধ্যে মানুষ তো ইজ্জত করছে, সম্মান করছে, বহুত কিছু পাইছো, আমার কাছে কিছু না। এরপর উপর করে ফলাইয়া টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর বুখারী মধ্যে riwayat আছে, আমার তোলাওয়ালা এ ওলামায়ে কেরাম, আমার সমস্ত এলাকার মানুষেরা
এ আমার পর্দার মা বোনেরা কি নিয়ে রওনা করছো? কিয়ামতের ময়দানে তোমার অবস্থা আমার অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাকুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই আয়াতের তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনামাজির চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতো দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতো দুনিয়ার মধ্যে হারাম খোর হারাম খেয়ে আসছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারাটা কুত্তার সুরাত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জিনাকার পুরুষের চোখ দুটা মহিলাদের শরণগার মতো হয়ে যাবে। জিনাকার মহিলাদের চোখ পুরুষের শরণগার মতো হয়ে যাবে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না, কিন্তু বাচ্চাও পোশাক হবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর থাকতে থাকবে, কিন্তু বাচ্চার পোশাক হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা এখনো যথেষ্ট সময় আছে তওবা করার, এখনো যথেষ্ট সময় আছে তওবা করার। তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইনা যাবে কামাল লা যানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আমাদের সবার কপালের মধ্যে তওবা নসিব করিয়া দাও। আল্লাহ গুনাহ কথা মাফ না করে কাউকে কবরে নিও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ সবার আমল নামকে ওজন করবে। যাদের নেকের কথা ওজন হয়ে যাবে আমার মাওলার জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর যাদের নেকের কথা হালকা হয়ে যাবে আমার মাওলা তাদের জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিন লেগে থাকবে। আল্লাহ পাক ডাকে ফেরেশতারে, এই নাফরমানের দুনিয়াতে কত নিয়ামত আমি দান করছি, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার নামাজের হুকুম পালন করে নাই, আমার রোজার হুকুম পালন করতে পছন্দ করে নাই, দাড়ি রাখে নাই, সুন্নাত অনুযায়ী চলে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ ইয়ামা পান করছে, বিপর্দা জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে, আমার দল বাদ দিয়া দুনিয়ার পিছনে পিছনে ঘুরছে, নবীর দল বাদ দিয়া শয়তানের দল ঘুরছে, আমার নবীকে নেতা বাদ দিয়া শয়তানকে নেতা মানছে, যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাউ ইফাকা। আমি ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, গরম গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ যখন নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাবান করে তুলে যাবে। এই গরম পানির চেষ্টা মিটবে না। যখন ডর করে পানি এবং পুজ গিয়ে খেয়ে পালাই না, পেটের মধ্যে জ্ঞানারি পরিশ্রম জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জোর জোর করে পালাই আনিবে। আল্লাহ পাক কারণে পানির মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে সহ্য করতে পারবি
ওই জাহান্নামের এক সেরা আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যেতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর নেককার যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ পড়ি। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের এগিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে,
যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বড় নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাসদিশ আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি, অনেক দামি মজলিসে আসার, বসার, বলার সময় তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় এই মজলিসকে ধুলাই কারখানা বলি। কি কারখানা ভাই? যেমন ধুলাই কারখানায় যখন জামা কাপড়গুলি দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা যখন দেওয়া হয় তখন কি থাকে? ময়লা থাকে। কিন্তু লন্ডিওয়ালা যখন ফেরত দেয় তখন ভাবে পরিষ্কার, কোন ময়লা ছাপ থাকে না। ঠিক মাজলিস যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, দাগ ছিল, কালি ছিল। কিসের কালি? আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? গুনাহ সাফ হবে কিভাবে? এটা তো গুনাহ সাফ হবে। এই একবার সুবহানাল্লাহ করবেন, আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর আমলনামা থেকে 1000 গুনাহ ঝরে যাবে। এমনি তো গুনাহ সাফ আছে। তবে এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহি ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন। يقول الله عز وجل هم الجلساء لا يشكى جليسهم رواه البخاري। এক ফেরেশতা বলতেছে মাওলানা, যারা জিকির আজকার করছে, তোমাদের জান্নাত চাইছে, জাহান্নামকে পানা চাইছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, মজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না। কেউ আসছে কাউকে খোঁজার জন্য, ও যে পিছনে কিছু লোক আছে যারা আসছে সমালোচনা করার জন্য, গিবত শিকায়ত করার জন্য, দেখার জন্য। তারা তো এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলাম, তাদেরকে মাফ করলাম। আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিসের মধ্যে কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম যখন কোন সম্প্রদায় মাওলা পাকের জিকির আজকের উদ্দেশ্যে বসিয়া যায়, উদ্দেশ্য একমাত্র মাওলার রেজা, মাওলা সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্যে জিকিরে বসে নাই। জাকিরিন যখন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে, জাকিরিন, এ জাকিরিন, সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহটা মাফ করে দিয়েছে। শুধু মাফ করতে তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা ফ্রি করে দিয়েছে। যেরকম কোরআনের মধ্যে কি আসছে, সূরা ফারকান, ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئات الحسنات وكان الله غفورا رحيما বন্দারে যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, তাহলে আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করে ওয়াদা করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আপনি মজার কথা, কত মেহেরবান আল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়া ফেরেশতা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক অনবরত রহমত সাকিনা বর্ষণ করতেছেন। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের আলোচনা শুরু করছেন। কাজী আল্লাহর কাছে দোয়া করি, মাওলা এই মাত্র যে সুসংবাদ আমরা শুনলাম, গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ নেকের পরিবর্তন হয়ে যাবে, সেই নিয়ামত আমাদের সবাইকে তুমি দান করো। সেই নিয়ামত আমাদের সবাইকে দান করো, যেন এখান থেকে ফেরার সময় গুনাহ খাতাকে সব মাফ করে ফিরতে আল্লাহ কবুল করুন। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার তন মন, আমার শরীর মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, শরীর বাড়িতে, মন এখানে নাম পাবে না। শরীর মন একই জায়গায় রেখে বয়ান শুনবো। আর আল্লাহর কাছে দোয়া করবো, মাওলা হে হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালা পড়ায় না পড়াইয়া কাউকে এখান থেকে বিদায় দিও না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা, হে আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? মুমিনদের। কাফের বাদ, মুনাফিক বলেন বাদ, মুশরিক বাদ, ফাসিক বাদ, জালেম বাদ, থাকবে মুমিন। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। কি আছে ভাই? ঈমান আছে। হ্যাঁ, ঈমান আছে। যাদের ঈমান নাই, আমার ঔষধ ওই রোগীর রোগ সারবে যে রোগীর মধ্যে রূহ আছে। যে রোগীর মধ্যে রূহ নাই, আমি ড্রামে ঔষধ পান করালেও সেই রোগীর রোগ সারবে না। নসিহত তো মুমিনদের ফায়দা দিবে, যাদের ঈমান নাই তাদের কোনো উপকার করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই কপাল পড়া শোনেন, স্বর্ণ ময়লার মধ্যে গোটা স্বর্ণ ময়লাদের আবৃত হয়ে গেছে, কিন্তু টুকরা স্বর্ণের যখন ধুইবেন আবার স্বর্ণ বের হয়ে আসবে। কিন্তু কালি, তার জন্মই কালি, কিয়ামত পর্যন্ত ধুইলে শুধু কালি বের হবে, সে মধ্যে পরিষ্কার হবে না। ঠিক হাজার স্বর্ণতুল্য মানুষ আমরা আছি, যাদের ঈমান এবং আমল বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন দলের সাথে, বিভিন্ন জায়গার সাথে মেলামেশার কারণে ঈমানের মধ্যে আবৃত হয়ে গেছে, ময়লা পড়ে গেছে। কি কথা ঠিক না? এখন নসিহত, কোরআন ও হাদিসের নসিহতের পানির দ্বারা যখন ধোয়া দেব, আবার সেই স্বর্ণ বের হয়ে আসে। কিন্তু যদি কয়লা হয়, এই কপাল করার কোনো হেদায়েত নেই, হেদায়েতের কোনো সম্ভাবনাই নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ঈমান কি জিনিস? আসলে আমাদের অনেকের মধ্যে ঈমান নাই। আমাদের অনেকের মধ্যে ঈমান নাই। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। কি ভাই? বিশ্বাস। বিশ্বাস। আমান থেকে যদি ঈমান হয়, আমান থেকে ঈমান, আমান মাসদার।
আর মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলে ফায়দা দেয়। তার মানে মুমিন ঈমান আনার কারণে সে নিজেও নিরাপদ হয়ে গেছে, মুমিন আরেকজনকে নিরাপত্তা প্রদান করেছে। ঈমান আনার কারণে মুমিন কি হয়ে গেছে? নিজে নিরাপদ এবং আরেকজনকে নিরাপত্তা প্রদান করেছে। শুধু ঈমান, ঈমান এমন দামি এক জিনিস, ঈমান আনার সাথে সাথে নিজে নিরাপদ, তার কাছেও সবাই নিরাপদ। কেমন নিরাপদ? মুমিন ঈমান আনার কারণে তার জান মাল নিরাপত্তা নিয়ে আসছে। ঈমান আনার কারণে সে কবর আযাবের নিরাপদ হয়ে গেছে। ঈমান আনার কারণে কিয়ামতের আযাব থেকে নিরাপদ হয়ে গেছে। ঈমান আনার কারণে পুলসিরাত পাড়ি দেওয়ার পর নিরাপদ হয়ে গেছে। ঠিক না? ঈমান আনার কারণে মুমিন আরেকজনকে নিরাপত্তা প্রদান করেছে। কেমন? মুমিন ঈমান আনার কারণে সমস্ত যুবতীরা তার কাছে নিরাপদ। মুমিন কোন যুবতীর সাথে ইফতিজিং করে না। মুমিন ঈমানের কারণে কোন যুবতীর শ্রদ্ধাহানি করে না। মুমিন ঈমান আনার কারণে কোন যুবতীর ইজ্জত নষ্ট করে না। মুমিন ঈমান আনার কারণে কোন ব্যক্তির মাল নষ্ট করে না। মুমিন ঈমান আনার কারণে চুরি করে না, ডাকাতি করে না। মুমিন ঈমান আনার কারণে কারোর উপরে জুলুম অত্যাচার করে না। মুমিন ঈমান আনার কারণে গিবত শিকার করে না। মুমিন ঈমান আনার কারণে গোটা দুনিয়া তার কাছে নিরাপদ, মাল নিরাপদ, ইজ্জত নিরাপদ, আব্রু নিরাপদ। বুঝলেন? মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছে, হঠাৎ পিছনে একজনের শব্দ পেয়েছে, তাকায় দেখে পুরুষ, তাকড়া পুরুষ। মহিলার অবস্থা কেউ আসে না। আজকে আর উপায় নেই, আজকে আমার কেউ নাই, নির্জন, পুরুষ পিছনে, আমি একা মহিলা, দুর্বল, কি করব? কাঁপতেছে ভয়। পুরুষ বুঝতে পারছে আমার ভয়, সে কাঁপতেছে। আজকে মহিলার উপায় নেই। অমনি পুরুষ পিছন দিকে ডাক দিয়ে বলে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। মহিলা ঠান্ডা, মেয়ে ঠান্ডা। যেহেতু মুসলমান, আমি তার দ্বারা লাঞ্ছিত, অপমানিত হবার ইচ্ছা হব না। আজকে দেখেন ইফতিজিং বন্ধ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়। ইফতিজিং মানে না কমে? কয়েকদিন আগে দেখছেন বাসের মধ্যে এক মহিলা ধর্ষণ করছে। আপনারা দেখেছেন ভ্রমণ করতে গেছে কক্সবাজার, এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে ধর্ষণ করছে। বলেন তো, ওরা যদি মোমেন হইতো, ওরা যদি মোমেন হইতো, ঈমানওয়ালা হইতো, তো ওই মহিলার ইজ্জত নষ্ট হইল? হইল কেন? তোমরা ভাবছো কোরআন হাদিস আসছে শুধু মাটির নিচের কথা বলার জন্য? দাদা, আজকে পরিকল্পনা মন্ত্রী কি বলছে? পরিকল্পনা মন্ত্রী বলছে বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে মাত্র 10 টাকা, 90 টাকা পথে পথে শেষ। অনেকদিন আগের কথা না, বর্তমানের কথা। বাজেট কত? 100 টাকা, গ্রামে পৌঁছে মাঝখানে 90 টাকা। কারণটা কি? দুদুক আছে, দুর্নীতি দমন কমিশন। অথচ দুদুকে চেয়ারম্যান সাহেব চাকরি হারাবার পরে তার বিরুদ্ধে দুর্নীতির বড় মামলা দায়ের হয়েছে। কারণটা কোথায়? একদমই চিন্তা করছো? একদমই চিন্তা করছো? এই টাকা তো সংসদের সামনে কোনো টাকার গাছ নাই যে জার্কিং দিলে সেখান থেকে টাকা পড়ে। এই টাকাগুলি কাজ কথা বলেন না কেন? এই গরিব
কামার, ঋষি, মজদুর, চামার, শ্রমিক, জেলে, তাঁতি, চাকরিজীবী, আলেম, ওলামা, গরিব, বিভিন্ন মানুষের টাকা। এই টাকা চুরি হয়ে যায়। এই না, তোমার পকেটের টাকা চুরি করতে কেউ আসলে তাকে বাধা দাও। তোমার ঘরে কেউ চুরি করতে আসলে তাকে বাধা দাও। তোমার ঘরে কেউ ডাকাতি করতে আসলে তাকে বাধা দাও। আজকে তোমার ভ্যাট, তোমার ট্যাক্সের টাকা চুরি হয়ে যায়, তাকে বাধা দাও না। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوانا والامانه مغنما والزكاه مغنما وتعلم لغير الدين واعطى الرسول امراته وعق امه عن صديقه وزار الاصوات في المساجد اذا قيامه العلامه এর মধ্যে একটা আলামত اذا اتخذ الفيء دوانا যখন সরকারি মাল নিজের মাল মনে করবে। কিসের মাল? সরকারি মাল। এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। ইদা তুকিদাল ফায়ু দুয়ানান, যখন সরকারি মাল নিজের মাল মনে করবে। আজকে আমরা কি স্লোগান দিই? সরকার কা মাল দরিয়া মে ঢাল, নাউজ বিল্লাহ। সরকারি মাল কোন সরকারের না জনগণের? কাজে সরকারি মাল যদি চুরি হয় আর যদি জনগণ বাধা না দেয়, আলেম ওলামারা পীর বুজুর্গরা যদি বাধা না দেয়, আমি বলবো সে পুরোপুরি পীর এবং আলেম হতে পারে। তোমার খবর নেই কি আজীব মানুষ আমরা। বাংলাদেশের জমিন আমাদের, রাস্তা আমাদের টাকা, গোটা চাকরিজীবীদের পয়সা আমরা দিই। চাকরিজীবী শব্দ চাকরগিরি করে, চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারপরে চাকরিজীবী। বুদ্ধিজীবী, শিয়ার পণ্ডিত যে বুদ্ধিবৃত্তি করে নিজের জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় বুদ্ধিজীবী। আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। চাকরিজীবী, এবার বলেন চাকরগিরি করিয়া যে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী। সবাই তো চাকরিজীবী, এসপি, ডিসি, সচিব সবাই চাকরিজীবী। সবাই ন্যায় দেয় কি? সবাই দেয় কি? জনগণ দেয়। চাকর জনগণ মালিক। তোমার হুঁশ নেই, বিশ্বাস হয় না। যত মানুষ সরকারি টাকা নেয় সেখানে আমি মালিক, আমি তাকে দিই। চাই সে যত অফিসার হোক না, আমি মালিক, আমি দেই, সে আমার কর্মচারী, সে নেয়। আমার চাকর বলতে ভয় হয়, কোন অবস্থায় এটাই বাস্তবতা। চুরি হয়, ডাকাতি হয়, আমাদের হুঁশ নাই। এই যারা ডাকাতি করেন, ডাকাতের সঙ্গে থাকেন সব চোর এবং ডাকাতের দল। যারাই ডাকাতের দল করেন, ডাকাতদের সাথে থাকেন, সবাই। কিন্তু ঈমান ঠিক থাকতো। যেমন বর্তমান মন্ত্রী পরিষদের সচিব আনোয়ারুল করিম সাহেব, সে কি বলেছেন? আমাকে মাত্র 10টা লোক দেন। কয়টা লোক? আমি বাংলাদেশটাকে সুন্দর করে দিই, যাদের চরিত্র ভালো, আদর্শ ভালো, চুরি করবে না। বর্তমান মন্ত্রী পরিষদের সচিব সাহেব খুব ভালো মানুষ, তিনি স্পষ্ট বলেছেন তোমরা ঘুষ না খেয়ে ঘুষ খাও। বর্তমান সচিব খুব ভালো, মাত্র 10টা লোক দাও, আমি বাংলাদেশকে ভালো বানাই দেব। এত হাজার হাজার স্কুল 10টা লোক চরিত্রবান বানাতে, হাজার হাজার কলেজ 10টা লোক ভালো বানাতে, এত ইউনিভার্সিটি 10টা লোক বানাতে, মেডিকেল কলেজ বানাতে,
ইউনিভার্সিটি বানাতে, বিএনপিটা বানাতে, জাতীয় পার্টি বানাতে, আওয়ামী লীগ বানাতে করতে পারে মাত্র 10টা আনোয়ার খান সাহেব করতেছে। কিন্তু ঈমান আনার কারণে ঈমান আনার কারণে হাজারো চোর টাকা বদমাশ লুচ্চা গুন্ডা আজকে তার গ্রেফতার হবে। তুমি হাজার হাজার কোটি কোটি টাকা তাদের সামনে দিবা, একটা মাল নষ্ট করবে। বাবারে আইন দিয়া হয় না, আইন দিয়া হয় না, মামার ভয় লাগবে। আমি কোনটা চুরি করি এই ভয় না আসা পর্যন্ত হাজার দুদক র্যাব কোবরা যত মিলিটারি যত সিআইডি ডিআইডি এনএসআই যত সংস্থা হোক না কেন চুরি ফিরাতে পারবে না। আজকে ধর্ষণের বিরুদ্ধে এত আইন ফিরাতে পারে না, ইফতিজিকের বিরুদ্ধে এত আইন ফিরাতে, চোরের বিরুদ্ধে এত আইন ফিরাতে কি না থাকার কারণে। তুমি ভাবছো ঈমান শুধু কবরের নিচের কাজ করবে, বোকা। আজকে মাদকের বিরুদ্ধে এত আইন, জিরো টলারেন্স ঘোষণা করছে, গোটা প্রশাসন মাদকের বিরুদ্ধে। মাদক কমছে না বাড়ছে? গিয়া দেখো লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র একটাও মাদক খায়, একজন লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র একটাও গাঁজা পান করে, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র একটাও ফেন্সিডিল ধরে না। তুমি যদি গাঁজা বন্ধই করতে চাও, তুমি যদি মদ বন্ধই করতে চাও, ফেন্সিডিল বন্ধই করতে চাও, তারপর কি ঈমান ওয়ালা বানায় দাও, ঈমান বানায় দাও, ঈমান ওয়ালা বানায় দাও। আজকে ফরিদপুর যেখানে গিয়ে দেখেন হাজারো মানুষ আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে পড়ে, যার ঈমান আমল মজবুত আছে, এরকম একজন আসামি ধর্ষণ কেসের নেই, একজনও মাদক ব্যবসায়ী নাই, একজনও চোরা কারবারের মধ্যে নাই, একজনও অস্ত্র ব্যবসার মধ্যে নাই, একজনও ডাকাতির মধ্যে নেই। তার মানে তুমি কি বুঝলা? আজকে বর্তমান বাংলাদেশের যে কেস পেন্ডিং, যদি নতুন কোন কেস না হয়, যেই পরিমাণে বিচারক আছে 80 বছর যদি বিচার করে এরপর কেস শেষ করতে বুঝেন কয় বছর? 80 বছর বিচার করলেও পেন্ডিং কেস বিচার কার্য শেষ করতে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুমিনিন নিজেই প্রধান বিচারপতি, কোন কেস পেন্ডিং নেই, কোন কেস পেন্ডিং নাই। আমার যুবক হওয়ার প্রথম বুঝে ইসলাম কি জিনিস, সবচেয়ে বড় সমস্যা ইসলাম বুঝাতে পারি, ইসলাম বুঝাতে পারি নাই, ইসলাম বুঝে না, কোন কেস পেন্ডিং নেই। কারণটা কি? আচ্ছা বলেন তো, অন্যায় হলে তো কেস হবে, আর কেস বেশি হলে তো পেন্ডিং থাকবে। যদি অন্যায় না হয় কথা বলেন না, আর কেস যদি না হয় সহজ সহজ সহজ। আজকে আপনার হত্যা করছে কার? এই ছেলেগুলি মেধাবী ছিল। আপনার জানেন বাংলাদেশের সর্বোচ্চ মেধা লাগে বুয়েটে ভর্তি হওয়ার জন্য, মেডিকেলের চেয়েও বেশি মেধা লাগে বুয়েটে ভর্তি হওয়ার জন্য। সর্বোচ্চ মেধাবী সন্তান ঢুকছে এক জায়গা থেকে, এমন এক মেশিনের মধ্যে ঢুকছে যে মেশিনে তাদেরকে খুনি বানায় দিচ্ছে, খুনি বানায় দিচ্ছে। ঈমান আনো, ঈমান ইসলাম অনুযায়ী চলো। তুমি ভাবছো ঈমান আনলে শুধু মাটির নিচে ফায়দা হবে না বাবা, ঈমান আনলে মাটির উপরেও ফায়দা হবে। ঈমান যদি নিয়ে আসো, ঐশী তৈরি হবে না, যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, ঐশী তৈরি হবে না। তুমি তোমার বাচ্চাকে ঈমানওয়ালা বানাতে পারো, তোমার বুকের মধ্যে ছুরি ধরিয়া গাঁজার টাকা তোমার বাচ্চা নেবে না। তুমি যদি ঈমানওয়ালা বানাতে পারো, তোমার মেয়ে
তোমাকে বাদ দিয়ে অবাধ্য হইয়া অন্য কোন পুরুষের সাথে যাবে না। তোমার স্ত্রী ঈমানওয়ালা বানাতে পারো, পরকীয়া প্রেম করবে না। তোমার স্বামী যদি ঈমানওয়ালা হয়, তোমাকে বাদ দিয়ে অন্য কোন মেয়ের দেশে তাকাবে না। তোমার বাচ্চা যদি ঈমানওয়ালা হয়, আল্লাহ না করে তুমি মারা গেলে মদ খেয়ে তোমার কবরের মধ্যে প্রসাব করবে না। কোন সন্তানের জন্য টাকা রাখছে, কাদের জন্য টাকা রাখছে? আল্লাহ না করুক যদি বিপদগামী হয়ে যায়, না জানি আবার রাত্রে মদ পান করে যখন ঘরের মধ্যে ঢুকবে, তোমার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করবে। এই বাচ্চার জন্য তুমি পয়সা কামাই করতেছো কাদা, দেখো বরং এমন বাচ্চা তৈরি করো, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুই চোখের থেকে পানি দিয়ে পড়বে আর দোয়া করো, রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বাচ্চা তৈরি আসো, ঈমানওয়ালা যদি ঈমানওয়ালা হয়ে যাও, তাহলে মুমিনের অবস্থা কি হয়? ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন নিজের ধ্বংসের মুহূর্তেও তার অন্য ভাইকে প্রাধান্য দিয়া বলা। এক যুদ্ধের ময়দানে এক সাহাবীর ডাক দিছে পানি, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। যখনই পানি পান করবে, হঠাৎ আরাম জায়গা থেকে আওয়াজ আসছে পানি। ওই ব্যক্তি বলছে, আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাই বেশি পানি প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। যখন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে, ব্যক্তি পানি পান করবে, এরপর তৃতীয় জায়গাতে পানি করে চিল্লান মারছে। দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার বেশি পানির প্রয়োজন না, আমার ওই ভাই বেশি পানির প্রয়োজন, তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যাওয়া হয়েছে, যাওয়ার সাথে সাথে গিয়ে দেখে লোক দুনিয়ার বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। দৌড়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, আসিয়া থেকে সেও দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি ঈমানওয়ালা হইতে পারো, নিজের চেয়ে আরেক ভাইকে বেশি প্রাধান্য দিয়া বলা, আমি পরে খাবো, আমার ভাই আগে খাবে, আমি পরে পরিধান করব, আমার ভাই আগে পরিধান করবে, আমি পরে ঘুমাবো, আমার ভাই আগে ঘুমাবে, আমি পরে আনন্দ করবো, আমার ভাই আগে আনন্দ করবে, আমি পরে সুখ করবো, আমার ভাই আগে সুখ করবে। কি যে মজা! এই মজা কেউ তুমি বয়ান করে বুঝাতে পারবে না। তুমি কি দেখো নাই হাজারো মাজলিস, কে কার আগে বসবে মারামারি করিয়া সমস্ত প্যান্ডেল ভাঙ্গিয়া ফেলায়। আর এখানে ঈমান ইসলামের মাজলিস হওয়ার কারণে সবাই কুয়াশার মধ্যে বসা, মাটির মধ্যে বসা, ধাক্কা ধাক্কি নাই, জ্ঞান দান নাই, কার গায়ে পাও লাগলো কার গায়ে পাও লাগে নাই, কোনো টেনশন নাই। এর নাম ঈমানি মাজলিস। আবার তুমি কি দেখো না মাঝখানের মধ্যে যখন সবাই ঢুকে কি যে মজা! অনেক যুবকরা বলে যে হুজুর ইসলাম হইলে আমাদের উপায়টাকে মানবো কি করে? বোকা, তোমার মানার প্রয়োজন নাই, পরিবেশ তোমাকে মানায়। পরিবেশ যেরকম এখানে আমরা অনেকে আসছি যারা আগে টুপি পড়তাম না, আজকে টুপি পড়ছি, কি লজ্জা লাগে? শরম লাগে? শরম লাগে কেন? পরিবেশ এমন সুন্দর এক পরিবেশ, এখানে আসার পরে অটোমেটিক মাথার মধ্যে টুপি উঠিয়া গেছে, লজ্জা নাই। যদি এই পরিবেশটা ফরিদপুরের মধ্যে হইতো, টুপি পড়তে লজ্জা লাগতো না। এই পরিবেশটা পুরো বাংলাদেশের মধ্যে হয়ে যাইতো, টুপি পড়তে লজ্জা লাগতো না, দাড়ি রাখতে লজ্জা লাগতো না, নামাজ পড়তে কষ্ট হইতো না। পারলে এখানে একটা সিগারেট ধরান তো, এখানে সিগারেট তো আছে না? কেন ধরাতে পারবেন না? কিসের কারণে? পারলে একটা বাজার করলে এখানে ধরান, পারবেন না কেন? মাইক দেব না, নিষেধ করি নাই, পরিবেশ আপনাকে বাধা দিছে। যদি গোটা বাংলাদেশের পরিবেশ এইভাবে হয়ে যায়, তো গোটা বাংলাদেশ থেকে সিগারেট উৎখাত হয়ে যায়।
আইনের কোনো প্রয়োজন দরকার ছিল না। যদি গোটা বাংলাদেশের পরিবেশ এইভাবে হয়ে যাইত, বাংলাদেশে এক কিলো গাঁজা পাওয়া যাইতো না, এক বোতল মদ পাওয়া যাইতো না। কি মজা! তুমি ভাবছো ইসলাম আমাদেরকে ঠ্যাঙ্গাই একটা ইসলাম বানাইবে? ইসলাম তোমাকে ঠ্যাঙ্গাই বানাবে না, ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে। ইসলাম বিশাল কঠিন জিনিস, অমুক জিনিস তমুক জিনিস। ইসলাম সবচেয়ে সহজ জিনিস, সবচেয়ে শান্তি, তুমি ইসলাম বুঝো না। এর জন্য তুমি ইসলামী ফোবিয়া সৃষ্টি করছে। এই মানুষ ইসলাম বিশাল, ইসলাম করতে মাকে ফিরাইয়া দেয়। ইসলাম জুলুম করে না, অত্যাচার করে না, অবিচার করে না। কেউ ক্ষমতায় আসলে ক্ষমতা দেখাইয়া অন্য মানুষের উপর জুলুম অত্যাচার ইসলাম করে না। বরং ইসলাম আসার পরে সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়, গরিবের অধিকারকে ফিরিয়ে দেয়, মহিলাদের অধিকারকে ফিরিয়ে দেয়, দুর্বলদের অধিকারকে ফিরিয়ে দেয়, প্রত্যেকের অধিকারকে ইসলাম ফিরিয়ে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এমন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক না। কোন এক ব্যক্তির ঘরের মধ্যে এক পাও দিছে, বাহিরে আর এক পাও। লোকটা ভিতরে না বাহিরে? ভিতরেও না বাহিরেও না। গোটা শরীর যখন ভিতরে তখন লোকটা ভিতরে, গোটা শরীর যখন বাহিরে তখন লোকটা বাহিরে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার শয়তান অনুসরণ করিও না, অনুকরণ করিও না। এ আমার মুসলমান বাবারা, যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমার নামে ইসলামের পরিচয় থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলামের ছাপ থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলামের ছাপ থাকা চাই, তোমার শরীরের পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম চাই, তোমার নীতির মধ্যে ইসলাম চাই, তোমার আদর্শের মধ্যে ইসলাম চাই, তোমার স্ত্রীর মধ্যে ইসলাম চাই, তোমার স্বামীর মধ্যে ইসলাম চাই, তোমার সন্তানের মধ্যে ইসলাম চাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম চাই, আর তোমার খরচের মধ্যে ইসলাম চাই। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কারফিউ জারি করা হয়েছে, যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও, ওই কবর আর কবর থাকবে না, কবরটা জাহান্নামের বাগিচা হইয়া যাবে, মাফ করিয়া দাও, জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে আরশের নিচের জায়গা পাওয়া যাবে না, আমল নামার জায়গাতে পড়বে না, নেকের কোনো ওজন হবে না, উসরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতেও যাওয়া যাবে না। কিন্তু ঈমান ইসলাম ইয়াদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মুমিন মুত্তাকিনরা কবরের মধ্যে যত দূর তাকাইবে গোটা এরিয়াটা ফাঁকা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আর কি যে মজা! যাদের জিকিরের সাথে বেশি তাআল্লুক, ফেরেশতারা বলবে ভাই আসো একটু জিকিরের মধ্যে লিপ্ত হইয়া যায়। যখন জিকির শুরু করবে এমন মজা লাগবে, হঠাৎ আওয়াজ পাবে, আল্লাহ বলেন মুমিন বান্দা বলবে ফেরেশতা কিসের আওয়াজ আসতে আছে? ফেরেশতারা বলবে কিয়ামতের কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ বলেন মুমিন বান্দা বলবে ভাই ফেরেশতা, আল্লাহ বছর বছর কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, ওই এই মাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে আল্লাহ বলেন বান্দা বান্দি, তুমি মাওলাকে এমন ভাবে রাজি খুশি করিয়া কবরের মধ্যে আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা তোমাকে কোনো কিছু অনুভব করতে দেয় নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দি উঠবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদের চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালের মধ্যে সাদা থাকে, চাম থাকে,
পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি? না ইয়া নবী আল্লাহ, তাকে তো বের করতে কোনো কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গাতে 9 নূর ঝলকাইতে থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। উজুর স্থানগুলি সব নূরে ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবাল লাম ইয়াজমা আবাদা, যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি বাসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিষ্টির চেয়েও ঘেরান, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, বিজলির গতিতে পুসরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, ঘোড়ার তেজ রফতার ঘোড়ার গতিতে পুসরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়ে দৌড়ে পুসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটতে হাঁটতে পুসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতের বলে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। হে ফেরেশতারা, নূরের পর্দা হটায়া দেন। যখন 70,000 নূরের পর্দা হটায়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, জান্নাতের মধ্যে যত নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার মাওলার দিদার। মাওলার দিদারে এত মজা, 40,000 বছরের মধ্যে হুঁশ থাকবে না। বাবা তুই কিছু দেখছিস, আমার মাওলাকে দেখাও, দেখাও। যদি কিছু দেখছিস, আমার মাওলাকে দেখার জন্য আশা করবে বাবা। কিন্তু মনে রাখতে হবে, আমার মাওলার পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখতে পারবা না। যদি মাওলাকে দেখতে চাও, চোখকে পবিত্র রাখো, চোখকে হেফাজত করো, আমার মাওলাকে দেখতে পারবা। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, আমার বেনামাজি মা ও বোনেরা, যদি আল্লাহ না করো মুসলমান না হইয়া মাওলার কবরে যাও, মৃত্যুর জানাসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি মুসলমান না হইয়া মরার জন্য নিষেধ করছিলাম যে মুসলমান না হইয়া কেউ মরবি না, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুর জানাসার খেয়া পড়িয়া রয়েছে। ও কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রূপকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলেন, নাফরমান বদমাশ বেঈমান মাথা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা অনেক টাস টাস করে খুলিয়া গেছে। জাহান্নামের আগুন দাও দাও দাও
জ্বাল করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানের পাওতার জমিনে এক হাত মাসিকারা খানদান দিলেন নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়ে সেটা আগুনের ঝিল নিরাই হইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বিপদ দেখলে মানুষের মুখ থাকে না, কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কাকে বের হবে, পাড়া পার করতে মানুষ বেশি মারা যায়। তুমি কিন্তু দেখো না গত বছর ঢাকার 22 তলা বিল্ডিং এ যখন আগুন লাগছে, মানুষ 22 তলার উপর থেকে লাফ দিছে, মানুষের হুঁশ নাই, বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিলে বাঁচা যায় না, বরং আগে মরা যায়। মানুষের হুঁশ নাই, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বম্বার বেঈমান আজরাইল বিকট হুঁশ থাকে না, রুডে থরথর থরথর করে কাঁপতে থাকা। আজরাইল আলাইহিস সালাম এর করুণ দৃষ্টি রুডে তাকায় বলবেন, ভাই আজরাইল, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইনে ভর্তি হইলাম, আমি মাত্র বিবাহ করলাম, আমি মাত্র চাকরির মধ্যে জয়েন করলাম, আমি তো মাত্র পরীক্ষা দিলাম, এই ছাত্র জীবনে আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে লালন করছি আমি বিসিএস ক্যাডার হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আশা। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, নিচে নাই নিটিল না, নিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, কত আশা, এই গাড়ি, এই বাড়ি, এই টাকা, এই পয়সা, এই বাসবাল হাত মুক্তাকা শুরু হাত্তা জুরতুল মাকাবির, আল্লাহকুম মুক্তাকাসুর হাত্তা জুরতুল মাকাবির। এখানে আমরা যারা আছি অনেক মানুষের ধারণা আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল নামাজ পড়বো, আগামীকাল নামাজ পড়বো, আগামী বছর রোজা রাখবো, আগামী সপ্তাহে দাঁড়িয়ে রাখবো, আগামী সপ্তাহে পর্দা করবো, আগামী সপ্তাহে বিরুদ্ধে চলবো, আগামী সপ্তাহে মুসলমান হয়ে যাবো, আগামী বছর জিকির আজকার করবো, আমরা থেকে আসবে তোমার সাথে এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ কি তুমি পাও নাই যারা বলতো হুজুর নামাজ পড়বো, ধর্ম ধর্ম, হঠাৎ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কত মানুষ দাঁড়িয়ে রাখবো, 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 দাঁড়িয়ে সারাই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কত মদ পান করার পরে বারবার ওয়াদা করে আগামীকাল মদ পান করবো না, কিন্তু পরের দিন আবারও শুরু করে গেলে। কত গাঁজা খাওয়া, আগামীকাল আর ধরবো না, কিন্তু আগামীকাল গাঁজার টানতে টানতে দুনিয়াতে বিদায় হইয়া যায়। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খবরদার মুসলমান না হইয়া কেউ মাওলার কবরে যায় না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজকে যখন মাহফিল গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা ছাড়বো না, আমি আর গাঁজা সেবন করবো না, আমি আর মদের বোতলে স্পর্শ করবো না, আমি আর চুরি করবো না, ডাকাতি করবো না, আমি আর গুনার কাজের কাছেও যেন তওবা করবো। কিন্তু তুমি এত শীঘ্র তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজকে আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও, আমাকে একটু ইবাদত করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম কবিস আমার মাওলা কি কালামে পাকের আগে বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউকে দরজায় মাপ চলে গোটা দুনিয়ার মানুষ আমাকে শোনাইতে পারে না, আমি কাউ সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাবাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়ার বুলেট কামান কিছুই ভয় করি না, আমার তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম মুশা হইয়া রূহ বের করে এমন করে থাবা মারবে,
আমার চোখে পরিচয় বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় বাবারা, যদি আমেরিকার গিয়েও চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, ব্লাড চেঞ্জ করো না কেন, মাওলানা আজরাকে বলো কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পড়ে যাও, সাতটা বছরের নিচে ঢুকিয়া যাও, রোজ সন্ধিকের মধ্যে পড়ে যাও, মাওলানা আজরাকে তোমাকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বাবা তুমি কি রিয়াকশন গতকালকে একটা মানুষের মধ্যে ভুল লাগছে, ওই মানুষগুলো চিন্তা করে না আমি না ভাই যেতে পারবো। কত মানুষ ঢাকা গেছে বিপদের বাজার করার জন্য, আসলে ঘরে ফিরিয়ে আসে। কত মানুষ বিদেশে গেছে টাকা কামাই করার জন্য, কিন্তু সন্দুক ভরিয়া টাকা আনতে পারে না, বরং নিজের সন্দুকের মধ্যে লাশ হয়ে ফিরিয়ে আসে। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস করে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে জজ করে আপিল করিয়া, জজ করে হামলে হাই করে আপিল করিয়া, হাই করে হামলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান ফুসরাতের মামলায় একবার সিলিং কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার আর কোনো চান্স নাই। বাবা বাবা কোথায় রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান শব্দের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটা ধ্বংস করিয়া ফেলাইছে। এ আমার ছেলে তোদের জন্য রোদের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে। এ আমার ছেলে আমার মুখের মধ্যে নিজে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিয়েছে। আমি ক্ষুধার্ত ছিলাম, তোদেরকে পেট পুড়ে খানা খাওয়াইছি। আজকে তোর বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না? এ আমার ছেলে তুই কি দেখো না? কবরের মধ্যে ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে আছে। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবর থেকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষই শুনতে পাইতো, ওই নাফরমানকে ফলাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাপড় দাপন করতে পারত না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বলে আজকে হোক কালকে হোক, একদিন একদিন প্যাকেট হইতেই হবে, একদিন একদিন সোজা হইতেই হবে। এক সাথে সাথে ব্যাংকের দুস্থি ছিল, ব্যাংক বলতে আসা দোস্ত তুমি কেন ব্যাংকে তুমি সোজা হয়ে হাঁটতে পারো না? তখন সাবধানতার সাথে বলছে, দোস্ত আমার অভ্যাসিক বেকায় হাঁটা, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। অনেক নসিহত করার পরে ব্যাংক যখন চলিয়া গেছে, কোন এক মানুষের সামনে সাপ পড়ার সাথে সাথে লাঠি দিয়া পিঠাইয়া রাস্তার পাশে সোজা করিয়া ফলাইয়া রাখছে। মরার পরে ব্যাংক আসিয়া বলছে, দোস্ত সোজা তো হয়েছে, কিন্তু যেটা অবস্থায় সোজা হওয়া নাই, মরিয়া সোজা হয়েছে। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, সোজা কিন্তু একদিন হইতেই হবে, দেখা থাকা যাবে না। কিন্তু সোজা যদি জিন্দা অবস্থায় পাও, কবরে বলা কিয়ামতে আল্লাহ বুঝে দেবে না, কিন্তু মরার পরে
खुदा ना खास्ता खुदा ना खास्ता खुदा ना खास्ता যদি বেকার হইয়া ঈমানকে না নিয়ে ইসলাম অনুযায়ী না চলিয়া যদি মাওলার কবরে যাও তোমাকে এমন ভাবে শাস্তি দেয়া হবে ওই শাস্তি কোনো মানুষ সহ্য করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান করবেন না ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের জন্য এক পাথরের মাটি আনার পাথরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের riwayat দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকটে রওনা করলেন কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে আযাব চলতে আছে একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না এই কারণে আযাব চলতে আছে আর একজনে দিবার শেখায় চুল ধুরি করিয়া বেড়াইতো এর জন্য আযাব চলতে আছে। আমার মুসলমান বাবারা নবী কিন্তু এই কথা বলে না ঈমান ছিল না বিদায় কবর আযাব ইসলাম মুসলমান ছিল না বিদায় কবর আযাব এই কথা বলেন নাই বরং দুইটা কবিরা গুনার কথা বলছে প্রসাবকে হেফাজত করতো না সবুর ধুরি করিয়া বেড়াইতো অনেকের মধ্যে ধারণা আমার ঈমান আছে তো কবরে আযাব হবে না আমার ঈমান আছে তো কিয়ামতের মাঠে আমার কোনো সমস্যা হবে না। তুমি কি বুখারী শরীফের riwayat দেখো না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন এক শহীদকে ডাক দিবে এ শহীদ আসো তুমি কি করছো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা থেকে স্মরণ করাইয়া দিবে আমি তোমাকে এই নিয়ামত দান করছি ওই নিয়ামত দান করছি সেই নিয়ামত দান করছি এই নিয়ামতের মোকাবেলায় তুমি আমার জন্য কি করছো তখন শহীদ বলবে মাওলানা আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি আমার জীবনকে বিসর্জন করিয়া দিয়েছি তখন আল্লাহ বলবে না তুই আমার জন্য শহীদ হও নাই বরং তোকে মানুষ বীর বলবে যোদ্ধা বলবে তোর প্রশংসা করবে এর জন্য তুই শহীদ হয়ে গেছ তুই আমার জন্য শহীদ হও না। এরপর আল্লাহ রব্বুল আলামিন উপর করে টানতে টানতে জাহান্নামের আদেশ দিয়া দেবে তখন ফেরেশতারা উপর করে ফালাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আলেমকে ডাকবে আলেম আর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নির্মাণ স্মরণ করে দিবে আল্লাহ আমি তোকে এই নির্মাণ দান করছি ওই নির্মাণ দান করছি এই নির্মাণ দান করছি এর মোকাবেলায় তুই আমার জন্য কি করছো তখন আলেম বলবে মাওলানা দ্বীনের অর্জন করছি মানুষকে শিক্ষা দিছি আমাকে তুমি জেহেল দিছিলা আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সচিব হইতে পারতাম প্রধান বিচারপতি হইতে পারতাম কিন্তু দুনিয়ার সমস্ত লোক বাদ দিয়া আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবে না তোকে মানুষ আলেম বলবে মুহাদ্দিস বলবে পীর বলবে তোকে মুফতি বলবে তুমি ইজ্জত সম্মান করবে এর জন্য এর অর্জন করছো কাজে দুনিয়ার মধ্যে মানুষ তো ইজ্জত করছে সম্মান করছে বহুত কিছু পাইছো আমার কাছে কিছু না এরপর উপর করে ফলাইয়া টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আর বুখারী মধ্যে riwayat আছে আমার তোলাওয়ারা এ ওলামায়ে কেরাম আমার সমস্ত এলাকার মানুষেরা আমার পর্দার মা বলে কি নিয়ে রওনা করছো কিয়ামতের মাঠে তোমার অবস্থা আমার অবস্থা কি হবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইউরাকুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার রোগীর মধ্যে ঢুকছে ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ তুমি আমাদেরকে maaf করিয়া দাও। এই আয়াতের তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না
বেনামাজির চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতো দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতো দুনিয়ার মধ্যে হারাম খোর হারাম খেয়ে আসছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারাটা কুত্তার সুরাত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জিনাকার পুরুষের চোখ মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জিনাকার মহিলাদের চোখ পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা কি যে যন্ত্রণা সহ্য করতে পারবে না। কিন্তু বাচ্চাও পোশাক হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর থাকতে থাকবে, কিন্তু বাচ্চার পোশাক হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা এখনো যথেষ্ট সময় আছে তওবা করার, এখনো যথেষ্ট সময় আছে তওবা করার। তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাইনা যাবে কামাল লা জানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আমাদের সবার কপালের মধ্যে তওবা নসিব করিয়া দাও। আল্লাহ গুনাহ কথা মাফ না করে কাউকে কবরে নিও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও। এরপর আল্লাহ সবার আমল নামকে ওজন করবে। যাদের নেকের কথা ওজন হইয়া যাবে আমার মাওলার জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের কথা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদের জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিন লেগে থাকবে। আল্লাহ পাক ডাকে ফেরেশতারে এই নাফরমানের দুনিয়াতে কত নিয়ামত আমি দান করছি, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার নামাজের হুকুম পালন করে নাই, আমার রোজার হুকুম পালন করতে পছন্দ করে নাই, দাড়ি রাখে নাই, সুন্নাত অনুযায়ী চলে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ ইয়ামা পান করছে, বিপর্দা জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে, আমার দল বাদ দিয়া দুনিয়ার পিছনে পিছনে ঘুরছে, নবীর দল বাদ দিয়া শয়তানের দল ঘুরছে, আমার নবীকে নেতা বাদ দিয়া শয়তানকে নেতা মানছে, যারা আমার হুকুম মানে নাই ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাউ ইবাকা। আমি ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, গরম গরম কুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই পানি এবং কুজ এত গরম হবে জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং কুজ যখন নিয়ে আসা হবে, পানি এবং কুজের গরমের চেহারার সামনে খুলিয়া জাবাত করে চলে যাবে। এই গরম পানির চেষ্টা মিটবে না। যখন পানি এবং কুজ গিয়ে খেয়ে পালাই না, পেটের মধ্যে নারী পুরুষার জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে পালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেরাজও কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাজ ছাড়তে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত ধরনের একজন যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝিনা, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাও একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার কাছে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ নিয়ে উঠছিলেন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে মাথাস করছে। আমার একদিন দুয়ার দিয়ে মন আসে বাইরে ভালো ছেলে কেমনে মা করে, মেয়ে কেমনে মা করে। ওরে মন যুবক তোমার দিব আল্লাহ। কত আনে বলাবলি হাত তুললাম না মাওলা, আল্লাহ কত সাদা দেব ভাইদেরকে হাত তুললাম না মাওলা, আল্লাহ কত বেগুনার নামের তালকালীন ভাইদেরকে হাত তুললাম না মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকির ওয়া খাস খাস বন্দাদেরকে হাত তুললাম না মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তা মুসলিম আমাদের সবাই গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দা এখানে কেন আসছে, কি তোমার জন্য আসছে, কি তোমার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরার গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের খাস করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক মাসে ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষু, আমরা তোমার দুয়ারে ভিক্ষু। তুমি হাকায়া দাও দয়া দাও, আর তোর দরজা জামাজি, আর তো কোনো দুবার না। আল্লাহ তুমি মাহিরকে তাকিয়ে দেখো, তোর বন্ধরা কি চায়, পুত্রের কবর দিকে তাকিয়ে দেখো। তোমার বন্ধরা কেন কাঁদে? আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায়, অন্যায় করিয়া ফেলাইছি, নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়ে দিয়েছি। আল্লাহ
দয়া করে মায়া করে আমাকে জান্নাত দাও, তোমার কোনো ক্ষতি হবে না, কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না। তুমি বসে বলে জাহান্নামে দাও, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমার যুবক মধ্যে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক মধ্যে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক মধ্যে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া না, আল্লাহ আমার মা মধ্যে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কেন নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, স্বামী নাই, স্ত্রী নাই, যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে, আমাদের আসলাম ভাই আজকে দুনিয়াতে নাই, আমাদের অনেক ভাই মুজাহিদ আজকে দুনিয়াতে নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ খাস গোলাম বানশে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين। ভাই বসে করছেন না, বসেন। আমরা প্রত্যেকের গাছের গায়ে হাত দিলাম, সবাই তওবা করি। আমরা প্রত্যেকের গাছের গায়ে হাত দিলাম, সবাই তওবা করি। পর্দার মা বোনেরা, আপনারা নিয়ে আসবেন মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবাতে তাদের বায়াত হওয়ার নিয়ত, মুরিদ হওয়ার নিয়ত, আর নিয়ত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করে গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। আমিন। ভাই বাকির নাম ফাঁকি, এক নাম্বার তওবা করি। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কি আমাইনে সাবুরি बातों से और सब बुरी कामों से ऐ अल्लाह तौबा को कबूल कर। और बयात के महीने तरीका चिश्तिया सबरिया अदलिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर फकीह सैयद मुहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मुहम्मद फजलुल करीम साहिब के ऐन अल्लाह इस तरीका की नेमत मेरे नसीब कर। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर पर आमीन। भाई বসে উঠছেন না, যেটা কথা শুনে কয়েকবার দোয়া করলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা বসেন। আর বলে অনেকেই দোয়া আছে, কয়েকবার দোয়া করলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা 29 ডিসেম্বর আমার মাহফিল আছে কবি জসীমউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠ তাম্বুলখানা ফরিদপুর সদর। 29 তারিখ তাম্বুলখানা ফরিদপুর সদর আমার মাহফিল আছে 29 তারিখ। কয়েকবার দোয়া করেন
লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী আজহারুল্লাহ সাহেব আইসিইউতে আছে, এই মাহফিলে মাস্টার আব্দুল জলিল মুমূর্ষ অবস্থা আছে। আর বসেন বাবা, শোনেন, আগামী 24, 25, 26 ফেব্রুয়ারি চরমরাইতে বার্ষিক একটা মাহফিল হবে, যেখানে লক্ষ লক্ষ আল্লাহ একত্রিত হবে। আপনারা যাবেন না তো নাকি? আমার যুবক মনে যাবেন না ইনশাআল্লাহ? যুবক মনে যাবেন না তো? গেছে কক্সবাজার, কুয়াকাটা ঘুরছো, আনন্দ হয়েছে, ফেরার সময় গাড়ি ভরা গুণা নিয়ে ফিরছো। এইবার 3 দিনের জন্য একত্রিত হয়ে চরমরাইতে যাবা, কি যে মজা লাগবে, আনন্দ লাগবে। আবার ফেরার সময় আশা করা যায় গাড়ি ভরা নেট নিয়ে ফিরতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে কবুল করে নেন। আমাদের হাতপাড়া প্রতীকের প্রার্থীরা দোয়া চাইছে, তাদের জন্য খাস করে দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ সবাইকে কামিয়াব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাদুল ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাদ্যের জন্য সাহায্য করলো, আমাদের মাহফিলে হাজির হইলাম, সবার উপর খাস রহমত নাযিল করে। আল্লাহ তোমার বান্দারা দোয়া চাইছে, তোমার বান্দারা দোয়া চাইছে, জানি না কি কিসের জন্য দোয়া চাই, তুমি সব কিছু জানো, সব কিছু দেখো, সব কিছু শোনো। প্রত্যেকের নাক মকসুদকে পূর্ণ করে দাও, যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল আজের নসিব করো, যারা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থেকে হেফাজত করো। ও মাওলা, হাত পাকা প্রত্যেকের প্রার্থীরা দোয়া চাইছে, সব জায়গায় হাত পাকা প্রত্যেকের প্রার্থী বিজয় করে দাও। ইসলামের দিকে সমস্ত মুসলমানদের কমপক্ষে সমস্ত মুসলমানের কলম ইসলামের দিকে ঝুঁকে দাও। সকল বড় মুসলমান ইসলাম বাদ দিয়া আমেরিকা ঢুকছে, রাশিয়া ঢুকছে, পিকিং ঢুকছে, দিল্লি ঢুকছে। আল্লাহ সমস্ত মুসলমান দিয়ে মদিনা ভাড়া তৌফিক দিয়া দাও। মদিনাওয়ালাকে যেন আমরা তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা ঋণ করছে ঋণ থেকে হেফাজত করো, আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমার যুবক বাবা, মুরব্বী বাবা, আমার মা বোনেরা দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদে পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।